আমার সেই বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার সেই
এখনই গ্রাসিতে ধরো দেখি। দুধ বেগ আকৃতি আর দুধ বেগ আকৃতি ফুলের ফলে সজ্জিত বন উপবন, তার মধ্যে বসে আছে বিহম্ব সবন। এক খোদা আমার সৌন্দর্য বিন্দু ধীরে ধীরে ধরো দেখি। ঢুকে রাখিয়া খোদা ওর পূজা করি, ওর পূজা করি। এই কে আছিস? আদেশ করুন মহারাজ, ওটা কি যাবো না হাজি? ওরে, এই মুহূর্তে তুমি উজির সাহেবকে আমার রাস্তার দ্বারে পাঠিয়ে দাও। আপনারা তো চিরভদ্র, এখনই যাচ্ছি মহারাজ। আপনি কি জন্য ডেকেছেন? বহুদিন হলে আমি শিকারে যাই না, তাই শিকারে করিবার জন্য আমার বোন পান্তাইয়া গর্বের ব্যাকুল হয়ে উঠেছে। তাই আপনি আমাকে শিকারের সাথে সাজিয়ে দিন। ঠিক আছে যাবো না। চলুন চলুন, আপনার উত্তম মহলে গিয়ে আপনাকে শিকারের সাথে সাজিয়ে দিব। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। মহারাজ, তাই চলুন। হরিণটা অদৃশ্য হয়ে গেল। উজির সাহেব, ওই ওই তো একটা হরিণ দেখা যাচ্ছে। দেখতে দেখতে এটাও অদৃশ্য হয়ে গেল। উজির সাহেব, আজ আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই চলুন ওই বৃক্ষতলায় আমরা বিশ্রাম করবো। ঠিক আছে, তাই চলুন মহারাজ, আমরা বিশ্রাম করি। উজির সাহেব, দিয়ে দাও, দিয়ে দাও বলছি। তোমরা কে ভাই? এমন অলক্ষণী কথা বলছো কেন? আর আমাদেরকে চিনতে পারছো না? আমরা হচ্ছে সহযোগিতা রাখো। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে টাকা দিবে না। আমার তোমাদের কাছে যা কিছু আছে ভালোই ভালো সব কিছু দিয়ে দাও বলছি। নাহলে তোমার কিন্তু জীবন যাবে। ডাকাত ভাই, আমি তো হরেক শিকার এসেছি, আমার কাছে টাকা পয়সা তো কিছু নেই। আরে তোর টাকা পয়সা না আগে তোর জীবন যাবে। খবরদার, শয়তান! উজির সাহেব, ওনাদেরকে আপনি অক্ষত অবস্থায় ধরে ফেলুন, ওনারা যেন পালিয়ে যেতে না পারে। ঠিক আছে মহারাজ। একটু কি স্বপ্ন? জীবনে যদি বাঁচতে চাও তাহলে টাকা পয়সা দেওয়া আছে, দিয়ে দাও বলছি। আরে টাকা না দিলে আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোমাদেরকে একটা টাকাও দেবো না। এই, আয় রে শয়তানের দল, আয় রে শয়তানের দল। আও, ওই কে আছিস? কে আছিস? আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। হাসি! হাল ভরে উঠেছে। বল রে নেতা, তোমার কি হয়েছে? বল আমার কাছে সব খুলিয়ে বল। ওই তো বন্ধু, যদুমধু ডাকাত। ও, তাহলে যদুমধু ডাকাত। এই, তোরা আমার জঙ্গলে নিয়ে কে যাবি? ভালোই ভালোই চলে না। নইলে এই আমার লোম খাওয়া তোদের বক্ষ ভেদ করবি। ও, তাহলে তোরা কুস্তি করবি? হিম্মত পাই নাকি? ওই তোদের দেখি কাউতে কত শক্তি আছে।
বনবাসে আমার যে উপকার করলে আমি তা কি দিয়ে এই ঋণ শোধ করবো তা আমি ভেবে পাচ্ছি না। আপনাকে দেবার মতো আমার কাছে কিছু নেই উদির সাহেব। এই এই জনি বিধবা আর উড়িয়াবাদ ঘোড়া আমি আপনাকে দান করছি, আপনি আপনি সন্তুষ্ট মনে ইহা গ্রহণ করুন। মানুষের উপকার করি আমি ওই দাম নেই নেই রে যা ও বন্ধু, আপনি যদি আমার এই ক্ষুদ্র দান গ্রহণ না করেন তাহলে তো আমি মনে বড় ব্যথা পাবো বন্ধু। আরে তুই যখন ছাড়িস নি আমার উপকার আমার এই দিন বন্ধু, আমার এই জরিবি জামা আর চলে আসুন সঙ্গে ওই বৃক্ষ তলায় আমার উড়িয়াবাদ ঘোড়াবাদ আছে, আমি এটা আপনাকে দান করে দেব। আসুন চলে আসুন, চলে আসুন। আমার রাজ্যটা দিন দিন এত শ্রীহীন হয়ে যাচ্ছে কেন? আমার প্রজাদের মুখের হাসি কে কেড়ে নিয়েছে? প্রজারা কেন মন মরা হয়ে বসে আছে? কি চিন্তা করছে তারা উদির সাহেব? আমার এই রাত সবাই প্রজারা হাসছে না কেন? এবং খাজনা আজও দিচ্ছে না। আমি কেমন করে বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কি আছিস? সারা প্রহরী, তুমি তুমি এই মুহূর্তে সমস্ত প্রজাদেরকে আমার আদেশ জানিয়ে দিয়ে বলবে কাল ভোরেই আমার এই রাজ দরবারে যেন সকলেই সশরীরে হাজির হয়। বলছে আসবে না, দিবে না। এই কারণ কি উদির সাহেব আপনি বলতে পারেন? বলতে পারি যাবো না। তাহলে বলুন উদির সাহেব, আপনি খুলে বলুন। আপনার কোনো দোষ নেই উদির সাহেব, আপনি আমার কাছে খুলে বলুন। আপনি যে অপুত্র তাই তাই কেহ আপনার আর সবাই আসবে না। হ্যাঁ, আমি সবে বুঝতে পারছি উদির সাহেব, এর মধ্যে আপনি আছেন। আপনি এখন আমার রাজসভা ত্যাগ করুন, কারণ আপনি বেরিয়ে যান, আমার রাস্তার পার হতে আপনি বেরিয়ে যান উদির সাহেব। ঠিক আছে মহারাজ, আমাকে আমাকে আপনি অন্যায় বুঝলেন। এই এই আমি যাচ্ছি মহারাজ, এই আমি যাচ্ছি। দিন দিন প্রধারা আমার বীরদের বিদ্রোহ করছে, দিন দিন প্রধারা আমার বীরদের ষড়যন্ত্র করছে। আমি অপুত্র, তাই সকলেই আমাকে ঘুরে ঘুরে উপহাস করছে। গর্বিত এই কেবা আমার আছে আর কেবা আমার নেই এই রাজ্যে। সুসজ্জিত মন উপভোগ, আমি এখানে আর থাকবো না। আমি এই রাজ্য ছেড়ে ওই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব ওই নিগর মনে। খোদা খোদা গো, তুমি
তুমি কেন আমাকে এই বিশাল রাজ্যের অধীশ্বর আমাকে করেছিলে খোদা? তুমি কি আমাকে একটি পুত্র সন্তান দান করতে পারলে না খোদা? এই উপহাস আমি কেমন করে সইব প্রজাদের মাঝেই? খোদা খোদা গো, তুমি আমাকে অভিশাপ দিচ্ছ খোদা। তুমি কি আমাকে আশীর্বাদ করতে পারলে না খোদা? তুমি কি আমাকে আশীর্বাদ করতে পারলে না খোদা? পিতা ওরে রাজ পাবি রে তুই পাবি রাজ, পাবি রে তোর কর্ম, পাবি রে পাবি রাজ, পাবি রে তোর কর্ম। কেটে যাবে ঘোর অন্ধকার, কেটে যাবে ঘোর অন্ধকার, কেটে যাবে জল রে জল, কেটে যাবে জল রে জল। পাবি রে পাবি রাজ, পাবি রে তোর কর্ম। মাঝে পদ হারাবে পাবি রে তুই তার রে চর, পথের মাঝে চলতে গেলে পাবি রে তুই তারি চর। পথের মাঝে চলতে চলতে তোকে আরো এগিয়ে যেতে হবে, তাহলেই তুই পাবি সুসন্ধানের পথ। পাবি রে তুই পাবি না তোর, পাবি রে তোর কর্ম, পাবি রে পাবি না তোর, পাবি রে তোর কর্ম। যাবো ওই তাদের নির্দেশ পথে আমি চলে যাবো। বিদায় বিদায় সিংহাসন
বিদায় সিংহাসন আমি তোমাকে ছেড়ে চিরে জড়মের মতো আমি বিদায় নিয়ে যাচ্ছি। বিদায় বিদায় সিংহাসন, বিদায় ভক্ত প্রজাগণ, বিদায় তোমাদের অধম বৎস, এই সিংহাসন ছেড়ে চলে যাচ্ছে। বিদায় 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 বিদায়। চেহে সাগরে আয় শেষ করে দিলাম। এই গাতে তো কাউকে দেখতেছি না। এইবারে কাজ করবা দিলা। ওর তো দুঃখের কথা। এই নদীর পুপার আসি পড়ছিল আর বুঝি পুপার যাবো না। অতএব নাও গেলে নদী বান্ধা দিবা হুয়ালা বিশ্রাম করে নিয়ে আরাম করে নাই কা কালা শুভ বুঝলে
ওই ওই তো দেখা যাচ্ছে বিরাট নদী, আরো দেখা যাচ্ছে একটি নৌকা সহ দুটি মাঝি। মাঝি ভাই, তোমরা আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। আরে আল্লাহ আল্লাহ বুঝিলে বাবা, আবার কে ডাকে? ও কাহা কে আছে? আরে কে দাঁড়ে? ও কা বাগা রে, এ বিনা মাইনে চোরি দুদা আর না তার বসা। আচ্ছা, তাহলে ভালো করে দেই কেন? আর তুই ভালো করে দেখ। সালাম জাহাফরা, সালাম। মাঝি ভাই, তোমরা আমাকে একটু ওখানে পার করে দাও মাঝি ভাই। আসুন আসুন, আমাদের নাই আসুন। বাতিজা, হ্যাঁ তো বাসিয়ে দি। মাঝি ভাইয়া আমরা পারে এসে পড়েছি, আপনি এখন নামে। তাহলে এই দিন আপনাদের পারের পাওনা। আচ্ছা, আমরা তাহলে আসি। মাঝি ভাইয়া তুমি কি আমার প্রতি সহায় হলে না মা? আমি এক যুগ হলো এই বনবাদী কাছে তোমাকে আমি স্মরণ করছি, তোমাকে কোথায় দয়া হলো না। আমি আবারও স্মরণ করবো না, আমি আবারও স্মরণ করবো। ওই তো ওই তো জনমানব শূন্য অরণ্য বন আমি দেখতে পাচ্ছি। আমি
আমি ওই তীর্থস্থানে আমি চলে যাব, সেখানে গিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। ধান ভঙ্গ করলি তোকে দিলাম ওই পুত্র অভিশাপ। ভুল পরিবার, সবই ভুল। খোদা তো আমাকে পুত্র সন্তান দেয়নি, অতএব আপনার অভিশাপ সবই ভুল। মনির বাক্য কিন্তু মিথ্যা হতে পারে না। তবে শোন, তোর ঘরে জন্মিবেই সোনারি ছেলে, এই নিয়ে যা, এই নিয়ে যা আমার কাছ থেকে পাবো। তবে দিন, এখন আমি আসি মণিবর, এখন আমি আসি। হ্যাঁ শোন নে মানে শোন, তোর পুত্র আয়ু হবে মাত্র 12 দিন। একে বলছেন মণিবর, আমার পুত্রের আয়ু হবে মাত্র 12 দিন। আর তার নাম রাখবি রহিম বাদশা। তুমি একই আশীর্বাদ আমাকে দিলে মণিবর, এসে তুমি আমাকে মৃত্যুর অভিশাপ কেন দিলে না মণিবর? এসে মৃত্যুই যে আমার ভালো ছিল মণিবর, এসে মৃত্যুই যে আমার অনেক ভালো ছিল। মানব মনের বাক্য বিনা চিনে দেয় না রে। আর বিধান শোন, তাহলে বলুন মণিবর। 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যার সাথেই তুই যদি ব্যবহার দিয়ে যদি তুই 12 বছরের জন্য ভালোবাসা দিতে পারিস, তাহলে তোর ছেলের পরিচয় হবে 112 বছর। কি কখনো সম্ভব মণিবর? এখন আমি কি করবো? কোন পথে যাব? আগের দিকে পাগলের ইঙ্গিত, অন্যদিকে আমার মণিবরের অভিশাপ। আমি দুইয়ের মধ্যেই আমি চলে যাচ্ছি। আমি ফিরে গিয়ে জাহানারা কি বলবো? জাহানারা, পুত্রর সঙ্গে বুক ভরা ব্যাপারে আমি গিয়েছিলাম গভীর অরণ্যে আমার প্রাণ বিসর্জন দিতে। সেখানে গিয়ে দেখা হলো এক পাগলের সঙ্গে, সেখানে গিয়ে দেখা হলো এক পরিবারের সঙ্গে। তাই পরিবার আমাকে আশীর্বাদ করেছে, বাড়িতে ফিরে যা বাচ্চা, বাড়িতে ফিরে যাও, ওর ঘরে পুত্র সন্তান আসবে। তাই আমি বাড়িতে যাচ্ছি, তাই আমি চলে যাচ্ছি, তাই আমি চলে যাচ্ছি জাহেরারা। রাজ্যের সন্ধান আমি খুঁজে এলাম, তবে যাবনের সন্ধান আমি কোথাও পেলাম না। মেঘবান খোদা, যে আপনাকে যদি না পাই তাহলে এই প্রাসাদে আমি কেমন করে একা একা থাকবো খোদা? তোমার কি এতটুকু দয়া হয় না মেঘবান? একটা সন্তানের জন্য আমরা কত লালায়িত খোদা, তবু তোমার দয়া হয় না। না না, আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। ওই নদীর জলে প্রাণ বিসর্জন আমি মরবো, আমি মরবো। জনাব, জাহাপনা যে জঙ্গলবাসী হয়েছে, সেই আপনি রাজপ্রাসাদ ত্যাগ করছেন না কেন? আমি আর রাজসভায় যাব না। সেদিন বাদশা রাজ দরবার হতে আমাকে তাড়িয়ে দিয়েছে।
তুই যতক্ষণ আমাকে না রাখবি ততক্ষণ আমি রাজদরবারে যাব না রাহেলা। তাহলে এই রাজ্য কাজ চালাবে কে? যার রাজ্য সে চালাবে। এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন স্বামী। তুমি কি করলে খোদা? তুমি কি করলে? তুমি যমুনার সন্তান মিলিয়ে দাও খোদা, তুমি যমুনার সন্তান মিলিয়ে দাও। একটা সন্তানের জন্য কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না আমি, কিন্তু কি করবো আমি কি করবো? আমি মরবো, আমি মরবো। তোমাকে আর মরতে হবে না জাহেরা। আমি পুত্রর সঙ্গে গিয়েছিলাম ওই বনপথে, চলে গিয়ে দেখা হলো এক পাগলের সঙ্গে, আবার দেখা হলো আমার এক পরিবারের সঙ্গে। পরিবার আমাকে আমি কোথায় ছিলেন আপনি? যাবো না, বলুন না যাবো না, কোথায় ছিলেন? হ্যালো, চলো জাহেরা, তোমার জন্যে তোমার ঘরে একটি পুত্র সন্তান আসবে জাহেরা। চলো চলো, আমাকে ফিরে যাই। তাই চলুন, যাবো না, তাই চলুন। জাহেরা, আমি চললুম, কিন্তু কি যাবো না? আমাকে আপনি খুলে বলুন, কি হয়েছে আমাকে খুলে বলুন। আমার পুত্রের আয়ু হবে মাত্র 12 দিন। এতদিন পর আমি পুত্র সন্তান লাভ করবো, তারপর মাত্র 12 দিন, কখনো হতে পারে না। মণিবর আরো বলেছে জাহেরা, কি বলেছে আপনার? 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যা বিবাহ দিতে পারলেই তার পরমায়ু হবে 112 বছর। জাহেরা, 12 বছরের কন্যা? বিবাহর রাতেই তাকে ওই নির্বাসনে দিতে হবে। জাহেরা, বলছেন যাবো না, আমার সন্তানকে নির্বাসনে বানিয়ে আমি কেমন করে থাকবো? যাবো না, আমি কেমন করে থাকবো? জাহেরা, আর কোনো চিন্তা করলে লাভ নেই। জাহেরা, আমরা চলো আমরা গিয়ে ফিরে যাই। জাহেরা, চলো আমরা গিয়ে ফিরে যাই। তাই চলুন, যাবো না, তাই চলুন। জনাব, মনিবরের আশীর্বাদে জাহাপনায় একটা পুত্র সন্তানের লাভ করেছি। রাজবাড়িতে কত আনন্দ ভয় উল্লাস হচ্ছে, আপনি কেন বসে আছেন? না না রাহেলা, আমি ওই রাজদরবারে যাব না। ওই বৎসা নিষ্ঠুর আরেকদিন আমাকে রাজসভায় থেকে তাড়িয়ে দিয়েছে রাহেলা, তাড়িয়ে দিয়েছে। জনাব, মা রূপবান এখন বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে একটা ভালো পাত্র দেখে তার বিবাহ দিতে হবে না? তা ঠিকই বলেছ রাহেলা। দেখতে দেখতে মেয়েটা যে অনেক বড় হয়ে গেল, তাকে একটা ভালো ছেলে দেখে বিবাহ দিতে পারলে আমি যে অনেক সুখী হই রাহেলা, অনেক শান্তিতে থাকতে পারি। তার জন্য তো একটা ভালো পাত্রের জোগাড় তো করতে হবে। ঠিকই বলেছ রাহেলা। তবে চলো এখন গৃহে চলে যাই, বিয়ের ব্যবস্থা করি। তাই চলুন। যাবো না। প্রহরী, তুমি এই মুহূর্তেই একজন ধনীকে সম্মান দেই
দরবারে পাঠিয়ে দাও, সে যেন এই সারা রাজ্যে ঢোল দিয়ে জানিয়ে দেয় আগামীকাল তার বিয়ের বয়স 12 বছর পূর্ণ হবে। তার বিয়ে সহ আমার রাস্তার পায়ে যেন হাজির করে দাও। আদর্শ রাজ্য এখনই পাঠিয়ে দিচ্ছি। উচ্ছ্বাস করবে পূর্ণ হতে চলেছে, কিন্তু আমি কোথাও একটা বিয়ের সন্ধান পেলাম না। তাহলে কি আমার রহিমকে বাঁচাতে পারবো না? কোথায় কোথায় জ্যোতিষী? আমি আপনাকে স্মরণ করেছি, আপনি ভালো করে একটু গণনা করে দেখুন 12 বছরের কোথাও 12 বছরের গণনা পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি তোমাকে 2 মিনিট সময় দিলাম, তুমি ভালো করে গণনা করো। আচ্ছা বসেন, আপনি বসেন জনাব। কয়াকালী কণ্ঠেশ্বরী কয়াদিনে কইতে পারি, ধুলা নানি ধুলা ধানি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। হরে কৃষ্ণ হরে 12 এই দেখছি না তো বাবা? এই জ্যোতিষী, দেখছি, আমরা দেখছি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে 12। পেয়েছো তুমি জ্যোতিষী, তুমি পেয়েছো? পেয়েছি দাদা, পেয়েছি, তুমি পেয়েছো জ্যোতিষী? কিন্তু ভয়ে বলবো না, নির্ভয়ে। তুমি নির্ভয়ে বলো জ্যোতিষী, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে নির্ভয়ে বলতে বলেছি। আবার ভালো করে দেখি তো পারি। হরে কৃষ্ণ হরে 12 পেয়েছো জ্যোতিষী? পেয়েছি। হরে কৃষ্ণ হরে 12 বছরের কোন রয়েছে আপনার উজিরি সাহেবের ঘরে। আগামী শুক্রবারে মারুপানের বয়স 12 বছর পূর্ণ হতে চলেছে। রহিমেরও বয়স 12 দিন পূর্ণ হতে চলেছে। ঠিকই বলেছো জ্যোতিষী, ভালো করে বলে ঠিক বলেছো। আমাকে বিদায়ের ব্যবস্থা করে জানান, তাড়াতাড়ি বিদায়ের ব্যবস্থা করুন। জ্যোতিষী, আমি তোমাকে বিদায়ের ব্যবস্থা করে দিচ্ছি। চলো চলো জ্যোতিষী, তাই এই নাও তোমার। আচ্ছা জানাব, আমি খুব খুশি। হ্যালো, কালু ভাইয়ের অভিনয় শুনে আমাদের প্রাক্তন মেম্বার দুলাল ভাই 100 টাকা ওনাকে বকশিশ প্রদান করে। আমি জানি 1 সপ্তাহের মধ্যে মারা যাই।
ছেলে কন্যা আছে, তাই তুমি উজির সাহেবকে আমার রাস্তার পারে পাঠিয়ে দাও। আরে পরে কৌশলে এই কায়দাটা যেন আমার যেন হাত ছাড়া না হয়ে যায়। দাও। আমাকে কি জন্য আদেশ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমি আপনাকে তাড়িয়ে দিয়ে বড় অন্যায় করেছি উজির সাহেব, কিন্তু আপনার নিকট আমার একটি আবদার আছে উজির সাহেব। বলুন বলুন, আপনি আমার আবদার পূরণ করবেন কিনা? জাহাপনা, যদি পূরণ করবার মতো হয় তাহলে আমি অবশ্যই পূরণ করব। আপনার বুঝিয়ে উৎপলকে দিয়েই আমার পুত্র রহিমের প্রাণ বাঁচাতে হবে উজির সাহেব। কিন্তু আমার খুশির বিষয় জাহাপনা, বাদশার ছেলের সাথে উজিরের কন্যার বিবাহ হবে, এতে আর খুশির আর কি আছে মহারাজ? কিন্তু বর্তমানে রাজকুমার যে একটা পুতুল সমতুল্য, কেমন করে ওই পুতুলের সাথে আমার মেয়ে মারুফকে বিবাহ দিব মহারাজ? আমি তা কখনো পারবো না মহারাজ। আমাকে আপনি ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। জানেন উজির সাহেব, আপনি কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন? এই জীবনে আমি কারো কাছে মাথা নত করিনি, আজ আমার পুত্রের জীবন রক্ষার্থে আমি আপনার কাছে মাথা নত করেছি উজির সাহেব। আপনি ভেবে দেখেন হুজুর সাহেব, আপনি ভেবে দেখুন। আমাকে মাফ করবেন জাহাপনা, এই বিয়ের কখনই আমি মত দেব না। আমার মেয়েকে বিয়ে দিয়ে তার জীবনকে আমি সর্বনাশ করতে পারবো না মহারাজ। উজির সাহেব, এই বিবাহের রাজ্যের অর্ধেক লিখিয়ে দিব। জাহাপনা, এ তো পুতুল খেলা নয় যে খেললাম না খেললাম ভেঙে চুরমার করে দিও। আর সামনে দাঁড়িয়ে কথা বলছো উজির সাহেব? জানি মহারাজ, আপনি একটু অন্যায় অত্যাচারী রাজার সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলছি মহারাজ। জীবনে সংযুক্ত করে কথা বলেন উজির সাহেব। এই কি আছিস? আপনারা কি এই উজির সাহেবকে তুমি বন্দি করো। ঠিক আছে, সাবধান শয়তান। শুনুন জাহাপনা, আমি ইচ্ছা করলেই আপনাকে আমি এই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে এই সিংহাসনে আমি নিজেই বসতে পারতাম, কিন্তু আমি তা করব না, কারণ আমি আপনার নুন খেয়েছি। আমি আপনার সঙ্গে হারামি করতে পারবো না মহারাজ। তাই আপনার বিচার দেখার জন্য আমি স্বেচ্ছায় বন্দিত স্বীকার করছি মহারাজ। ভাই প্রহরী, তুমি আমাকে বন্দি করো প্রহরী, আমাকে বন্দি করো। সারা প্রহরী এই বেঈমান হুজুরকে ধরে এই কারাগারে নিক্ষেপ করে এবং তার বুকে বাঁশি মুড়ে পাথর চাপা দিয়ে রাখবে। নিয়ে যাও প্রহরী, দুটোকে নিয়ে যাও আমার সম্মুখ থেকে। আর সকালে আর হবে প্রাণদণ্ড, তুমি নিয়ে যাও। আমাকে অনুরোধ করছি, আমার বিয়ের উৎপাদকে যেন জোর করে ছিনিয়ে নেওয়া না হয়, জোর করে ছিনিয়ে নেওয়া না হয়।
মনটা যেন একদম ভরে উঠেছে। চল আমরা আবার গোসল করি। সর্বনাশী কেন যেতে সর্বনাশী একই করবে সখী পাগলকে বলে গেল। পাগলের কথা আমি যে কিছু বুঝতে পারছি না। যাচ্ছ কি ওই পাগলের কি না কই আর ছাগলে না কি খায় ওই পাগলের কথা কিছুই মনে করো না সখী। ঠিক আছে তাহলে চল আমরা ঘরে ফিরে যাই। এই কথা বলাচ্ছ আমি দাইমাকে জিজ্ঞাসা করবো। চল রে কেন আমাদের মাথাটা ঠিক হইল। ভাই গো খারাপ আর একটা সুপ টান দিয়ে লই। ভাই গো মনে বড় কষ্ট, রাতের বেলা একা একা ঘুমাইতে পাইনি, খালি জলিল বিড়ি খাই আর ছটফট করি। ভাই আমাকে উনি আসিল, একদিন হঠাৎ করে মরে গেল। আমাকে কিন্তু কোনো পোলাপান হয় নাই। তারপরে আমারে ডাকতো বসার মা কইয়া। একদিন গঞ্জে গেছে, গঞ্জে থেকে আইয়া আমারে ডাকতেছে, ওরে আমার ময়না পাখি, ওরে আমার সোনা পাখি, ওরে আমার টুনটুনি। আমি তো কইলাম আজকে তো মতলব ভালো না, এত সোহাগের ডাক, নিশ্চয়ই মতলব খারাপ আছে। তারপরে কি করুম, কাছে গেলাম, যা কইলাম কি হয়েছে গো ভোটার বাপ। কইলো তোমার একটা কথা কমু, দেহ দেহি কাণ্ড। স্বামী একখানকে হারা রাত ধরে কথা কইলে আমার হনন লাগবো না গো ভাই, হনন তো লাগবো। তারপরে কইলাম কয় ও গো ভোটার মা, আমার এখন গান শুনাইবা, এতক্ষণ হয়েছে না বন্ত।
গ্রামগঞ্জের মাইয়া, আমি কি আর গান বাজনা পারি? তারপরও কি করু, স্বামী যখন কইছে স্বামীর কথা তো রাখুন লাগবো। আমি যদি স্বামীর কথা না রাখি আল্লাহর কাছে গুনাহগার মুনা গো ভাইরা, গুনাহগার তো ভাই গো। যখন ছিল বয়স তখন আমার কত রোগ, এখন নাই বয়স, মুদা খালি খস আর খস। ভাই গো, আমার নিজে গান কেন ছিল, গান টান কি তোমরা শুনবা? তোমরা যদি হনো তাহলে গাইবার পারি, গামো। পুরানা চাবি দেওয়া ভাই গো, বড় কষ্টে আছে, 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতনি, সারাদিন খালি ওই পারে পারে ঘোরে আর পোলা মাইয়া লগে খালি কুতু খেলে। বলতো এই কুতু খেললে চলবো? একটু ঘুরতে দেখি। আরে ওই রাফান, রাফান রে, আরে কোনে গেলি রে? খালি লেখাপড়া করার লাগবো না, খেলাধুলা করলেই চলবো। কিসের
না? আই বল, জানলাকে জিজ্ঞাসা করতাম নাকি? ও মা, এটা তো কথা, জানলে তার জিজ্ঞাইতো না, জানে না দেখে জিজ্ঞাইছে। আর এই বলিতে তোর নানি পড়ছে, পড়েছে, তোর দাদি পড়ছে, পড়েছে। তোর মায় পড়ছে, এই যে আমারে দেখতাছস, আমিও পড়ছি। সেটা কি পড়েছে? কি আর অপর নামে হইতাছে কি না বলি। এবার বুঝতে পেরেছি, সেজন্য সবাই বলা বলি করছে যে আমার বলি হবে, বিয়ের অপর নামে হচ্ছে বলি। হ্যাঁ। যাক, যখন হবে তখন দেখা যাবে, এখন তার হচ্ছে না, তার চেয়ে বরং আমরা অন্য কথা বলি। বাড়ির না তুমি কেরা এনে খারাও ভর দুপুর বেলা রাব্বান করতে করতে ভিতরে আবার ভিতরে দেখতাছো। এই বেয়াদব মহিলা, তোমার শরম নাই? এখানে আমাকে খারা আবার করছে বেয়াদব কোথাকার। হ্যাঁ? এই তুমি কি, হ্যাঁ? এই তার আগে কোন আপনি কেরা, কোনে থাইতে আইছেন, কি লাগে আইছেন, কার কাছে আইছেন, কি প্রয়োজনে আইছেন, এটা আগে কোন। আমি রাব্বানের কাছে আইছি। আমি 1 নম্বর মাস্টার দরবার থেকে রাব্বানের সঙ্গে সাক্ষাৎ করতে
আর তুই হনস নাই না না মন কোনে দিছিস দিমু একটা হায় হায় রে এই বেটা এই দুঃখ করে তো সারা প্রাসাদের লোক আমার চেনে এই বুইরা বেটা বলে আমার চেনে না এই বেটা তুমি আমার চেনো না এই হনো আমি হইতাছি কিনা এই উজিরের বাড়ির বাড়ি তাই মা আমি কি জানো তুমি কেরা এই বেদব আমি হচ্ছে এই রাজ্যের দাদু ও দাদু ও তা তুমি কি পেরে জন্য আইছো রব্বানের সাথে সাক্ষাৎকার করতে আমাকে রাব্বানির লগে সাক্ষাৎ করবে এই কাপড় বাসা তোর কাছে গাইছি তাড়াতাড়ি ভাগ করো এই কথা আগে কইবি আমরা তলে বসে মেলা আস্তে বুড়া মানুষ তুমি গায়ে হাত দিয়ে আর তো নষ্ট হয়ে যাবে আয় বুড়া মানুষ মেলা পরিশ্রম করে আইছে কথাতে আছে যখন ছিল বস তখন ছিল রস এখন নাই রস হুদাই কালি দাদু আগে বই এলাম একটু ফিরে আচ্ছা বউ একটু বউ 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 কি ব্যাপার গো ঠান্ডা খায় কেন আরে বা বাড়িতে বরফ আছে নাকি হ্যাঁ গোয়া ঠান্ডা ও সেদার টান দিছিলে তাই দাদা মহিলা কোথাকার দাদু ভাই মুরব্বী মানুষের সাথে আর কি আর আমার কোথায় ডাক দাও দাদু আর আমার আসসালামু আলাইকুম দাদু ওয়ালাইকুম আসসালাম দাদু আমাদের বাড়িতে হঠাৎ কি মনে করে আমি তো এসেছি গব্বর বাদশার দরবার থেকে কার কাছে তোমার কাছে এসেছি রে ভাই কেন দাদু আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি বিয়ের প্রস্তাব প্রস্তাব কার সঙ্গে দাদু তোমার সঙ্গে আর কার সঙ্গে কেন এটা বাদশার 12 দিনের ছিল 12 দিনের শিশু আছে না তার সঙ্গে না কেন এ হতে পারে না এই যে অসম্ভব এই যে অসম্ভব এই প্রস্তাব মেনে নাও শোনেন শোনে শোনে দাদু দাদু
হ্যালো ভাই, হ্যালো হ্যালো চেক। তাহলে কিন্তু তোমার বাবা খুব বিপদে আছে। কেন কেন আমার বাবা বিপদে, কেন আমার বাবা বিপদে, কেন? সামনে কারা কারা বন্দি রয়েছে। পিতার তোমার পিতাকে দেখতে চাও? তোমার পিতাকে যদি তুমি মুক্তি করতে চাও তাহলে তোমাকে যে এই বিয়ে করতে হবে। হাতে ধরি ঠিক আছে, তোমার পিতাকে তুমি দেখতে চাও, আমার সময় চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি কাছে যাবো। তাড়াতাড়ি চলে এসো। কিছু খেতে ইচ্ছা হয় না, কাউকে দেখতেও ইচ্ছা হয় না। তুমি তাড়াতাড়ি একজন জল্লাদকে ডেকে আমাকে হত্যা করার ব্যবস্থা করো। কোথায় জল্লাদ? হাজির হাজির সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছা হয় আর আপনাকে কাউকে দেখতে ইচ্ছা হয়? জল্লাদ ভাই, আমার কিছু খেতেও ইচ্ছা হয় না, কাউকে দেখতেও ইচ্ছা হয় না। আপনি তাড়াতাড়ি আপনার কাজ, আপনার সমাধান করুন জল্লাদ ভাই, সমাধান করুন। ও মহারাজ, এখনই উজির সাহেবকে তুমি ছিন্ন করো জল্লাদ। আমি তাই করছি। এবার প্রস্তুত হয়ে যান উজির সাহেব, এখনই আমি আপনাকে খবর করে দিই। প্রস্তুত হন উজির সাহেব, প্রস্তুত হন। জালা
না। আমাকে আমাকে একটু তুই শান্তির মধ্যে মরতে দে মা। না পিতা, মরতে দে। আমি বেঁচে থাকতে কিছুতেই আমি আপনাকে ভাবে মরতে দেবো না। যাবো না, আমার পিতাকে মুক্তি দিন, যাবো না, মুক্তি দিন। মুক্তি আমি দিতে পারি একটা শর্তে। বলুন বলুন কি সেই শর্ত? আমার পুত্রের সঙ্গে যদি তোমার পিতা বিবাহ দেয় তাহলে আমি তোমাকে মুক্তি করে দিতে পারি। তুই এই বিবাহতে রাজি হসতি না, রাজি হসতি। এইবার প্রস্তুত হয়ে যান উদাস হয়ে যা মা। আমি আপনার প্রস্তাবে রাজি। তুই কি করলি মা, তুই কি করলি? আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর তোর নিজের জীবন নষ্ট করতে মা। আমার কপালে যা আছে তাই হবে। চলুন পিতা, চলুন। আয়ো রে ভইয়া নাবি সাজি কর বাবা না হে সাজি কর বাবা হে আয়ো রে ভইয়া নাবি সাজি কর বাবা হে আয়ো রে ভইয়া নাবি আপনি আমার আপনাকে খুশাতে বাড়ি আলো রে ভইয়া নাবি আলো রে ভইয়া নাবি সাজি কর বাবা হে আলো রে ভইয়া নাবি আপনি আমার হাতে তোর খুশাতে বাড়ি আলো রে ভইয়া নাবি আলো রে ভইয়া নাবি বাবা হে আজকে হইতেছে বাদশার বাড়ির বিয়া, বুঝছো? বিয়ার বাড়িতে একটু নাচ গান না হলে কি হয়? একটু নাচবি, একটু গাইবি। বধু বেশে গো না
এই কে আছিস? আদেশ কর- এই মুহূর্তে একজন মোল্লা সাহেব নেই, এগিয়ে নিয়ে আসুন। তা যাচ্ছি, যাবো না। আইলো রে সরবরে আমারা যার গোয়ালে গরু নাই সকাল হ্যালো